আরও ব্যস্ততার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত কিছু আলোচনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। তো প্রথম পৃথিবীর ইতিহাসে কোরবানি কিভাবে হয়েছিল এর সংক্ষিপ্ত কথা ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করব। পাশাপাশি হযরত অনেকগুলো আমলের কথা বলছেন, আর আরেকটা আমল আগামীকালকে ফজর থেকে শুরু হবে। এই আমলটার কথা বলে আমি ইনশাআল্লাহ আমার সংক্ষিপ্ত কথা শেষ করব ইনশাআল্লাহ। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে কোরবানি হয়েছিল, সমস্ত মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের নির্দেশে ওনার দুই সন্তান এই কোরবানি করেছিল। পৃথিবীর শুরু লগ্নে হযরত আদম আলাইহিস সালামের শরীয়ত ছিল যে হযরত আদম আলাইহিস সালামের ওরস থেকে দুইজন করে সন্তান জন্মগ্রহণ করত। একসাথে দুইজন সন্তান জন্মগ্রহণ করত। যে দুইজন একসাথে জন্মগ্রহণ করত, আদম আলাইহিস সালামের শরীয়তে এই দুইজন ভাই বোন হিসাবে বিবেচিত হতো। কিন্তু তাদের আগে অথবা পরে যারা এরকমভাবে আগমন করত, তাদের সাথে ভাই বোনের কোনো সম্পর্ক ওই সময় থাকতো না। যে দুইজন একসাথে জন্মগ্রহণ করত, এই দুইজন যেহেতু ওই সময় শরীয়ত অনুযায়ী তারা ভাই বোন, সুতরাং তারা দুইজনের মধ্যে বিবাহ বন্ধন হারাম ছিল। তো ঘটনাক্রমে হযরত আদম আলাইহিস সালামের এরকম দুইবারে 4 সন্তান জন্মগ্রহণ করেছে, দুইজন ছেলে দুইজন মেয়ে। তো ছেলেদের মধ্যে একজন হলো হাবিল, আর একজনের নাম হলো কাবিল। যখন দুজন বিবাহের উপযুক্ত হয়ে গেলেন, তখন হযরত আদম আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে বিবাহের জন্য ব্যবস্থা গ্রহণ করলেন। শরীয়ত অনুযায়ী হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তার বিবাহের সিদ্ধান্ত গ্রহণ করলেন কাবিলের সাথে, আর কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে তার বিবাহের সিদ্ধান্ত করলেন হাবিলের সাথে। তো সমস্যা এখানেই তৈরি হলো। হাবিল ছিল খোদাভীরু, বাবার বাধ্যগত সন্তান, মুত্তাকি, পরহেজগার, আল্লাহর বিধান অনুযায়ী চলে, বাবা মার কথা অনুযায়ী চলে, শরীয়ত মেনে চলে। আর কাবিল ছিল একটু দুষ্ট টাইপের, সে বাবার কথা কিছু অমান্য করত, পরিপূর্ণ মুত্তাকি ছিল না। হযরতে আদম আলাইহিস সালাম যখন এই সিদ্ধান্ত নিলেন, কাবিল এই সিদ্ধান্ত মেনে নিতে পারল না। কারণ হলো কাবিলের সাথে তার যে বোন জন্মগ্রহণ করেছে, এই বোনটা ছিল একটু সুন্দর বেশি, আর হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে এটা ছিল কম সুন্দর। এজন্য শয়তান কাবিলকে ওয়াসওয়াসা দিল, দেখ হাবিল তো ছোটবেলা থেকেই তোর বাবার কথা মানে, এই জন্য তোর বাবাও হাবিলকে খুব মহাব্বত করে, এই জন্য তোর বাগের সুন্দরটাকে নিয়ে হাবিলের সাথে বিবাহ দিতেছে, আর হাবিলের বোন যেটা কালা হয়েছে কালাটারে আইনা তোর কাছে বিবাহ দিতেছে, কারণ তোকে তো তোর বাবা ভালো হয় না, দেখতে পারে না। এই জন্য শয়তানের ওয়াসওয়াসায় কাবিল তার বাবাকে বলতেছে যে বাবা, আমি এই সিদ্ধান্ত মানি না। কেন মানো না? এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। থাকুক আল্লাহর সিদ্ধান্ত, আমি মানি না। এটা তো শরীয়তের সিদ্ধান্ত, আমি শরীয়তের সিদ্ধান্ত মানি না, আমি এটাই বুঝি, আমি আমার বোনকে বিবাহ করব। শেষ পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম, অনেক লম্বা ঘটনা, আমি সারসংক্ষেপ বলতেছি।
হযরত আদম আলাইহিস সালাম সিদ্ধান্ত গ্রহণ করলেন যে শোনো, তোমরা দুইজন কুরবানি দাও, যার কুরবানি কবুল হবে সেই এই বোনকে বিবাহ করবে। তখন দুজনে কুরবানি পেশ করল। হাবিল এরকম দুম্বা চড়াইতো, তার দুম্বাগুলো থেকে একটা উৎকৃষ্ট দুম্বা সে পাহাড়ে নিয়ে গেল। কাবিল কৃষি কাজ করত, সে কিছু কৃষি পণ্য এরকম পাহাড়ে নিয়ে গেল কুরবানির জন্য। দুজন এরকম কুরবানি উপস্থাপন করল। আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন, ইয কররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হাবিল এবং কাবিল দুজন যখন তাদের কুরবানি উপস্থাপন করলো, কুরবানির জিনিস যখন পাহাড়ে রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন একজনেরটাকে কবুল করে নিলেন, আর একজনেরটা কবুল হলো না। হাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। ওই সময় কুরবানি কবুল হওয়ার আলামত ছিল, যার কুরবানি কবুল হবে আসমান থেকে একটা অগ্নিশিখা এসে, আগুন এসে তার কুরবানিটাকে একটা জ্বালায় পড়ে শেষ করে দিবে। আর যার কুরবানি কবুল হবে না তারটা এমনি পড়ে থাকবে। কিন্তু এটা এখন নাই, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বড় দয়া। কারণ আজকেও যদি এই অবস্থা হইতো তাহলে অনেক মানুষ আমরা লজ্জিত হয়ে যেতাম সরাসরি, যে কুরবানি পেশ করতাম, যারটা আল্লাহ কবুল করছে সাথে সাথে আগুন আইসা তারটা পুড়া দিত, আর পাশাপাশি যার কুরবানি কবুল হয় নাই সে সমস্ত মানুষের কাছে প্রকাশ্যে লজ্জিত হইতো যে এর কুরবানি কবুল হয় নাই। এই লজ্জা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইছেন। পাশাপাশি যদি ওই নিয়ম থাকতো তাহলে এখন কুরবানি অনেক কমে যাইত, কারণ আগুনে পুড়া শেষ হয়ে যায় 1 টাকার কুরবানি, এই কুরবানি দিয়ে লাভ কি? এখন তো অনেকে কুরবানি দেয়, জামাই জোড়া আসবে, একটা কুরবানি যদি না দিই তাহলে এটা কেমন দেখা যায়, জামাই জোড়ারা বলবে যে শ্বশুরবাড়ি একটা কুরবানি দিল না, নাতি নাতকরা আসবে, গোস্ত খাবে, এটা কুরবানি না দিলে কি করা যায়, হ্যাঁ মানুষ কি বলবে, এই সব বিবেচনা করে তারা কুরবানি দেয় অনেকে। এখন যারা এই ধরনের বিবেচনা করে কুরবানি দেয় তাদের কুরবানি তো হবেই না, অন্তত গোস্ত খাওয়াটা তো হইল। এখন আল্লাহর পক্ষ থেকে আগুন আইসা যদি এরকম এটা পুড়িয়া যায় তাহলে তো গোস্ত খাওয়াটাও হইল না, এই কারণে তারা কুরবানি দিল না বলে। তো যাই হোক, দুজনের কুরবানি যখন পেশ করা হলো, একজনের কুরবানি কবুল হলো আর একজনের কুরবানি কবুল হলো না। হাবিলেরটা কবুল হলো, কাবিলেরটা কবুল হলো না। তখন কাবিল রাগান্বিত হয়ে বলতেছে, قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين قال لأقتلنك। কাবিল রাগান্বিত হয়ে বলতেছে হাবিলকে, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে মেরে ফেলবো। কেন মেরে ফেলবে? আমার কুরবানি কবুল হয়েছে না, এই জন্য মেরে ফেলবো। হাবিল ডাক দিয়ে বলেন, قال إنما يتقبل الله من المتقين। কুরবানি কবুল হওয়া না হওয়ার মধ্যে আমার কি দোষ? আমার তো এখানে কিছু করণীয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে মুত্তাকি, যে পরহেজগার, মুত্তাকি পরহেজগারের কুরবানি আল্লাহ কবুল করে থাকেন। সুতরাং এই কবুল করার বিষয় হলো আল্লাহর, এখানে আমার তো কোনো হাত নাই, আমার কোনো দোষ নাই, আমাকে কেন মারবে? এরপরে হাবিল বলতেছে, ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল কাবিলকে ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি যদি আমাকে মারার জন্য হাত সম্প্রসারণ করো, তুমি যদি আমাকে মারার জন্য হাত সামনে বাড়াইয়া দাও,
চাও তাহলে তুমি আমাকে হাত সম্প্রসারণ করতে পারো মারার জন্যে, হাত বাড়াইতে পারো বা আমাকে মারতে পারো। লক্ষ্য করে শুনো, আমি কিন্তু তোমাকে মারব না, আমি তোমাকে মারার জন্য হাত সম্প্রসারণ করব না। কেন তোমাকে মারব না, কেন মারার জন্য কোনো চেষ্টাও করব না, হাত বাড়াবো না? কারণ হলো ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, আমি বিশ্বজাহানের প্রতিপালক রব একমাত্র আল্লাহকে আমি ভয় করি। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। প্রথম কুরবানি থেকে আমরা এতটুকু জানতে পারলাম, কুরবানি সহ সমস্ত নেক আমল একমাত্র আল্লাহ ওই ব্যক্তিটাই কবুল করে থাকেন যার ভিতরে মুত্তাকি আছে, যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে মাওলা পাকের ভয় আছে, তার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকে। এছাড়া অন্য কারো কুরবানি, অন্য কোনো ইবাদত তাকওয়া ব্যতীত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। 2 নম্বর বিষয় হলো, এই আলোচনা থেকে এতটুকু আমরা জানতে পারলাম যে যাদের তাকওয়া নাই, যাদের ভিতরে মাওলা পাকের ভয় নাই, তাদের মনের বিরুদ্ধে যখন কোনো সিদ্ধান্ত হয়ে যায় তখন তারা রাগান্বিত হয়ে যায়। তাকওয়াহীন মানুষ, মাওলা পাকের ভয়হীন মানুষ যারা, মনের বিপরীত কোনো কাজ হয়ে গেলে তারা অসন্তুষ্ট হয়ে যায়, মনের বিপরীত কোনো সিদ্ধান্ত হয়ে গেলে অসন্তুষ্ট হয়ে যায়। আর অসন্তুষ্ট হয়ে কি করে? যারা তাকওয়াওয়ালা, যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা পরহেজগার, ওই সমস্ত মানুষদের ক্ষতি করতে চেষ্টা করে। যেমন কাবিল আপন ভাই হাবিলকে মারার জন্য চেষ্টা করেছে, শেষ পর্যন্ত হত্যাই করে ফেলেছে। কিসের জন্য? শুধু একটা মনের বিরুদ্ধে সিদ্ধান্ত, সে তার বোনকে বিবাহ করবে, কিন্তু সিদ্ধান্ত হয়েছে না তুমি তোমার বোনকে বিবাহ করতে পারবে না। কি করলো? তার নিজের বোনকে বিবাহ করার জন্য আল্লাহর আদেশ অমান্য করলো, শরীয়ত অমান্য করলো, আদম আলাইহিস সালামের হুকুম অমান্য করলো, নবীর হুকুম, বাবার হুকুম অমান্য করলো, শেষ পর্যন্ত নিজের আপন ভাইকে হত্যা করে ফেললো শুধু নিজের ইচ্ছা বাস্তবায়ন করার জন্য। এই জন্য এই আলোচনা থেকে যারা মুত্তাকি পরহেজগার, তারা কখনো মানুষের ক্ষতি করে না, কখনো মানুষের উপর আঘাত করে না, কখনো মানুষের উপর আক্রমণ করে না। আর মুত্তাকির উপরে যদি কখনো অন্য কেউ আক্রমণ করে, আঘাত করে, কটু কথা বলে, তখন সে বলে, ভাই তুমি আমার উপর আঘাত করেছো, তুমি আমাকে কষ্ট দিয়েছো, ব্যাস আমি আর কোনো প্রতিশোধ নিব না। কারণ কি? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এটা ছিল ইসলামের ইতিহাসের প্রথম কুরবানি। সেই আদম আলাইহিস সালাম, ওনার সন্তানরা প্রথম এইভাবে কুরবানি করেছিলেন। এরপরে ধারাবাহিকভাবে প্রত্যেক নবীর আমলেই এই কুরবানি ছিল। এই কুরবানি আপনার আমার সামনে আসতেছে আগামী শনিবার। এই কুরবানির আগের দিন 9 জিলহজ, জিলহজের 9 তারিখ, অর্থাৎ এই যে আজকের দিন যাওয়ার পরে আগামীকাল যে শুক্রবার আসতেছে, এই শুক্রবার ফজর থেকে মঙ্গলবার দিন আসর পর্যন্ত, শুক্রবার দিন ফজর থেকে মঙ্গলবার দিন আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক পুরুষ এবং মহিলার জন্য একবার তাকবীর বলা ওয়াজিব। পুরুষগণ একটু উঁচু আওয়াজে পড়বে আর মহিলাগণ নিচু আওয়াজে পড়বে, চুপে চুপে পড়বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা প্রত্যেক ফরজ নামাজের পরে শুক্রবার দিন ফজর থেকে মঙ্গলবার দিন আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের উপরে পুরুষ এবং মহিলা প্রত্যেকের উপর একবার পড়া ওয়াজিব। এই তাকবীরটা আসলো কোথা থেকে? আমরা কোথায় থেকে পাইলাম? কিতাবের মধ্যে আসছে যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার প্রাণ প্রিয় সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে গেলেন। কেমন প্রিয় সন্তান? ওনার 86 বছর বা তার চেয়েও বেশি বয়স হয়ে গেছে, ওনার কোনো সন্তান নাই। দোয়া করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে একটা সন্তান দিয়েছেন। উনি অনেক দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। উনি দোয়া করার পরে আল্লাহ কবুল করলেন। বৃদ্ধা বয়সে আল্লাহ রাব্বুল আলামিন, বৃদ্ধ বয়সে একজন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। দেখেন, একটা বিষয় মনে পড়ে গেল। আমরা অনেক সময় আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য বিভিন্ন বাবার দরবারে যাই বা ভণ্ডরের দরবারে যাই। একজন নবী হওয়ার পরেও, আল্লাহর প্রিয় খলিল হওয়ার পরেও
উনি সরাসরি আল্লাহর কাছ থেকে চাই আনছেন, নিজের পাওয়ার নাই, ক্ষমতা নাই। অথচ একজন ওলি, যত কামেল ওলি হোক না কেন, 1000 ওলিও যদি একত্রিত করা হয়, 1000 ওলির শান যদি একত্রিত করা হয়, তাহলে একজন নবীর শানের কাছেও যেতে পারবে না, নবীর মর্যাদার দ্বারের কাছেও যেতে পারবে না। তাহলে এমন একজন পয়গম্বর যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চাই আনছেন, তাও 96 বা 86 বছর বয়সের পরে। আর আমরা অনেক সময় চলে যাই এরকম বন্ডদের কাছে নিজের মনের চাওয়া পূরণ করার জন্যে। তো যাই হোক, এত শেষ বয়সে সন্তান হলে বাবা মা স্বাভাবিকভাবে একটু বেশি আদর করে থাকে, মোহাব্বত করে থাকে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে খুব মোহাব্বত করেন। এক সময় নির্বাচনে দিয়েছেন, অনেক লম্বা ঘটনা। তো শেষ পর্যন্ত কোরআনে কারীমের মধ্যে আসছে, আল্লাহ বলেন, যখন ইসমাঈল আলাইহিস সালাম তার আব্বার হাত ধরে হাঁটতে পারেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী। অনেক লম্বা আয়াত এবং লম্বা আলোচনা। আমি ওই জিনিসটা বোঝাইতে চাইতেছি যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন ইসমাঈল আলাইহিস সালাম তার বাবার হাত ধরে এরকম হাঁটতে পারে, এ সময় আল্লাহ পরীক্ষা নিলেন, বলেন, ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটা, এটা কোরবানি করো। এখানেও লম্বা ঘটনা। শেষ পর্যন্ত উনি চিন্তা ভাবনা করে দেখলেন যে ওনার সন্তান সবচেয়ে প্রিয়, এজন্য ওনার সন্তানকে সাজগোজ করে এরকম ভাবে নিয়ে গেলেন কোরবানি করার জন্য। তো যখন কোরবানি করবেন, কোরবানি করার পূর্বে ওনার সন্তানকে বললেন, ও আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাই করতেছি আল্লাহর নির্দেশ, তোমার মতামত কি? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এত অল্প বয়স, এরপরেও কত বিচক্ষণ জবাব দিলেন। বললেন, আব্বা, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আপনি যে স্বপ্নে আদেশ পেয়েছেন, আপনি আপনার কাজ সম্পন্ন করুন, আপনার আদেশ পুরা করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যদি চায় তাহলে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। অর্থাৎ আমি রাজি আছি, আমি আমার জীবনকে আমার মাওলার জন্য কোরবানি করতে, উৎকৃষ্ট করতে আমি রাজি আছি, আপনি আপনার কাজ সম্পন্ন করুন। শেষ পর্যন্ত এখানে অনেক কথাবার্তা হয়েছে। শেষ পর্যন্ত ওনার চক্ষু বেঁধে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইলেন, কিন্তু দেখা গেল ছুরি চালায় কিন্তু ছুরি চলে না। শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে উনি ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালায়, কিন্তু কাটে না। উনি কয়েকবার চেষ্টা করার পরে আরেকবার রাগান্বিত হয়ে এরকম ছুরি মিল্লা মারলেন পাথরের মধ্যে, যে ছুরি ধার নাই, কাটে না কেন? অথচ ছুরিতে এমন ধার যে ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের চামড়া কাটে না, গলা কাটে না। তো শেষ পর্যন্ত আবার উনি একেবারে সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করে উনি আল্লাহর নাম নিয়ে এরকম ভাবে ছুরি চালাইলেন ইসমাঈল আলাইহিস সালামের গলায়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালামের গলায় তৃতীয়বারের মতন যখন তরবারি এরকম ভাবে আল্লাহর নাম নিয়ে চালানো শুরু করে দিলেন, তাফসীরে কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি যে আমার বন্ধুর পক্ষ থেকে পরীক্ষা নিতে চাইছিলাম, আমার বন্ধু পরীক্ষার মধ্যে পাস করে ফেলেছে। আমার বন্ধু তার পরীক্ষায় পাস করে ফেলেছে। একবার দুইবার নয়, তিনবার তার সন্তানের গলায় এরকম ছুরি চালিয়ে দিয়েছে। সে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। ও জিবরাইল, এই দৃশ্য দেখে আসমানের ফেরেশতারা চোখের পানি জড়াইতেছে, জমিনের সমস্ত মাখলুকগুলো এরকম ভাবে চোখের পানি জড়াইতেছে। জমিনের সমস্ত মাখলুকগুলো করুণ দৃশ্য দেখে, বাবা সন্তানের গলায় ছুরি চালাইতেছে, এই করুণ দৃশ্য দেখে এরকম ভাবে আর্তনাদ করতেছে, চোখের পানি জড়াইতেছে। ও জিবরাইল, আমার বন্ধু যেহেতু পরীক্ষায় পাস করে ফেলেছে, আমার তো উদ্দেশ্য এটা ছিল না যে ইব্রাহিম তার সন্তানকে এরকম জবাই করবে। আমি
আমি দেখতে চেয়েছি বৃদ্ধ বয়সে আমার সন্তান আমার ইব্রাহিম আমার কাছ থেকে দোয়া করে যে সন্তানকে নিয়েছে সে ওই সন্তানকে বেশি ভালোবাসে না আমি আমাকে ভালোবাসে, সে তার সন্তানকে বেশি ভালোবাসে না আমি মাওলাকে বেশি ভালোবাসে। এই জিনিসটা পরীক্ষা করার জন্যই আমি চাইছিলাম। আজকে আমার বন্ধু পরীক্ষায় পাশ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম ওই যে আদমের সন্তান জান্নাতের আদম সন্তান যে কুরবানি করেছিল, হাবিল পৃথিবীর ইতিহাসে যে কুরবানি করেছিল, ওই হাবিলের কুরবানির পশুটা জান্নাতের মধ্যে আছে। কোন কোন তাফসীরে কিতাবের মধ্যে আসছে ওই জান্নাতি হযরতে হাবিলের কুরবানিটা ওই দুম্বাটাকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল ওই দুম্বাটাকে নিয়ে যাও, ইসমাইলকে টান দিয়ে সরাইয়া ইব্রাহিমের শরীর তলে এরকম ভাবে ওই জান্নাতি দুম্বাটা ধরে দাও। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীর তৃতীয়বার আবার চলে যাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের শরীর প্রায় তার সন্তান ইসমাইলের গলা স্পর্শ করবে এমন মুহূর্তে আমি জিবরাইল আমার 600 পাখাকে একসাথে টান দিয়া মুহূর্তের মধ্যেই চলে গেলাম ইসমাইলের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। যায় এরকম ভাবে প্রথম তাকবীর দিলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার ধ্বনি শুনে বললেন, কে নির্জন প্রান্তে যেখানে কোনো মানুষ নাই, যেখানে কেউ নাই, আল্লাহু আকবার ধ্বনি আসতেছি, নিশ্চয়ই তুমি কোনো ফেরেশতা হইবা। দেখে হয়তো অবাক হইবা, বাবা হইয়া সন্তানের গলা এরকম ভাবে আমি ছুরি চালাইতেছি। শুনো, অবাক হওয়ার কিছু নাই, জেনে রাখো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহকে ভালোবাসি, এমনকি আমার সন্তান, এমনকি আমার নিজের জীবনের চাইতে আমি আল্লাহকে ভালোবাসি। সুতরাং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নির্দ্বিধায় আমি আমার সন্তানের গলা এরকম ভাবে ছুরি চালাইতে পারি। কিতাবের মধ্যে আসছে এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই দুম্বাটাকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের স্থানে রেখে দিলেন, ইসমাঈল আলাইহিস সালামকে দূরে নিয়ে সরায় দিলেন। ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে যখন দেখলেন ওনার স্থানে এরকম ভাবে দুম্বা কুরবানি হয়ে গেছে, এরপরে উনি শুকরিয়া আদায় করে বললেন, ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ওই যে হযরত জিবরাইল আলাইহিস সালাম যে আল্লাহু আকবার বলেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলেছিলেন, আর এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম লিল্লাহিল হামদ বলেছিলেন। এই তিনজনের বাক্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়ে গেছে, আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা বাক্যকে একত্রিত করে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছিলেন যে তোমরা প্রত্যেক সাবালক ব্যক্তি, প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক নারী প্রতিবার ফজরের নামাজের পরে ওইরকম ভাবে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে একেবারে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে আমার ইব্রাহিম ইসমাঈল জিবরাইলে যে বাক্য উচ্চারণ করেছে তোমরা প্রত্যেকেই এই বাক্যটুকু উচ্চারণ করবে। আমরা এখান থেকেই এই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এইটুকু পেয়েছি। এই আমল আগামীকাল ফজর থেকে, শুক্রবার ফজর থেকে মঙ্গলবার আসর পর্যন্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করুন। সকলেই বলে আমিন।